আজ ২৮শে জানুয়ারি রাত ১২টা থেকে কিন্তু রেলওয়ের কর্মবিরতি শুরু হতে যাচ্ছে। বর্তমানে সকল রানিং স্টাফদের কর্মবিরতি শুরু হতে যাচ্ছে। নিয়োগপত্রের বৈষম্যমূলক ১২ এবং ১৩ অনুচ্ছেদের যে বৈষম্য তারই উপর ভিত্তি করে কিন্তু রেলওয়ে স্টাফদের কর্মবিরতি শুরু হতে যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য। এই কর্মবিরতি কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলমান, যে পর্যন্ত দাবিদের দাবি সরকার মেনে না নেবে এ পর্যন্ত কিন্তু তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে রেল কর্তৃপক্ষের বিভিন্ন মাধ্যমে জানা যায়। এই কর্মবিরতি কতদিনের জন্য চলবে তা কিন্তু নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু এই রেলওয়ে কর্মবিরতিও চলবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন। তাদের বিশেষ করে ১২ এবং ১৩ নিয়োগপত্রের যে বৈষম্য, এই বৈষম্য সমাধান না হলে তারা অনির্দিষ্টকালের জন্য কিন্তু কর্মবিরতি চালিয়ে যাবেন। সকল স্তরের স্টাফগুলো তাদের সাথে একতা প্রকাশ করেছেন। জনদুর্ভোগ কমানোর জন্য তারা কিন্তু আগের থেকে ব্যানার এবং বেস্টুন টানিয়ে দিয়েছেন। তারা কিন্তু অনেক আগে থেকে ব্যানার বেস্টুন টানিয়ে দিয়েছেন যাতে দুর্ভোগের সৃষ্টি না হয়। যাত্রীরা গন্তব্যে স্থানে যাওয়ার জন্য যেন বিকল্প রাস্তা খুঁজে নেন, এই জন্য তারা কিন্তু ব্যানার টানিয়ে দিয়েছেন। দূর থেকে বিভিন্ন যাত্রীদের সমস্যা সমাধানের জন্য তারা আগে থেকে নোটিশ দিয়েছেন এবং বিভিন্ন গণমাধ্যমে কিন্তু তারা প্রকাশ করেছেন। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন যে পর্যন্ত গ্রহণযোগ্য না হবে সে পর্যন্ত তো তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাবেন বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন।